পার্বতী বলছে কল্যাণপুর আগমন করেছেন। এদিকে মা পার্বতী বলছেন শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে, তাই বলি প্রভু পুত্র লাগবে কল্যাণ ভবনে। কি কথা কহিল প্রিয়, কি কথা কহিল প্রিয়, পুত্র সন্তান নিয়ে কি করবো তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়েরা পানি এক ফোঁটা জল এবং মায়া কান্না খুলে করে পিণ্ড দান। তাহলে একবার ভেবে দেখো না, তাহলে একবার ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কে করিবে আত্মার শান্তির পিণ্ড দান? সরল পার্বতী যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাসনে পুত্র সন্তান সব পায় না। যারা সংসারের জীবিকা নির্বাহ করে তাদের প্রয়োজন পুত্র সন্তানের। আয় প্রভু বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পায় বনের ভিতরে, আর মাতৃকোল শোভা পায় শিশু ছেলের কোলে। এই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। সর্ব পার্বতী তুমি থাকো এই কৈলাসন্তপুরে, এক ভক্তমাই করছে স্মরণ, এক ভক্তমাই করছে স্মরণ, তার মনে বাসনা করতে পূরণ। নন্দীর ওই যে কৈলাস পর্বতের দ্বারে কিছুদিন মধ্যে থাকুন অন্তপুরে, শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। গজাসুর সুর জাতি হইল
होती है ओ तेरी बदल से इकारी पे रानी चले बिरो चलो विराट को सारता रानी चले बिरो चले तो তিনি চলেছেন শিব আরাধনা করার জন্য তাই সেই গজাসুরের ভূমিকায় নিত্য করে দেওয়াচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত চৈতের বড় নাতি বিশ্বনাথ
ভজাসু সেই মহাদেবের পর্যন্ত বিচারিত হলেন। ওম মহাদেব তোমার তো পেলে সত্যি আমি বর চাও বৎস কি বর চাও তুমি? আমার তো পেলে সত্যি তুমি। শোনো প্রভু, আমাকে 2খানা বর প্রদান করুন, আমাকে 2খানা বর প্রদান করুন। বলো বৎস কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি। প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, ওই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় যেন তথাস্তু বৎসবদাসু। কোন দেবদেব তাহলে মনে তোমায় পরিহিত করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই আমি পেয়েছি ব্রহ্ম প্রচলিত মর্তবন। এরপরে আমি মরমতি করিতে আক্রমণ স্বর্গচিত করবো সতীবৃন্দকেই। কোথাও সেনগণ তোমরা শুধু সতর্কারী মহারাজ। শোনো রে শোনগণ, শোনো রে শোনগণ। শিব পরে বলিয়া নামি, শিব পরে বলিয়া নামি পেয়েছি সর্বশক্তি থেকে পরাজয় জয়। চলে যাচ্ছি স্বর্গরাজ্য করিবা আক্রমণ, চলে যাচ্ছি স্বর্গরাজ্য করিবা আক্রমণ। সেদের তোমার এই সর্বজা আক্রমণ করেছেন। এদিকে সেই গজা অত্যাচারে, এদিকে সেই গজা অত্যাচারে সমস্ত দেবতাগণ ভয়ভীত হয়ে তো সেই কল্যাণের পথে করছে না গমন।
আর রাখিতে কিছু করা ভাই এ ভাই চিত্রপথ নাই ছিল তাতে এ ভাই চিত্রপথ নাই ছিল তাতে আর পড়েছিল তার পথে ভাই করেছিল পথে আরে ছিল বিধাতা
না চলো চলো সে কৈলাসের পথে করিব গমন চলো সে কৈলাসের পথে করিব গমন সমস্ত দেবতাগণ সেই কথা ছেড়ে ভয়ভীত হয়ে তাই সেই কৈলাসের পথে আগমন করলেন যদি সেই কৈলাস পথে মা পার্বতী ও তার সঙ্গীগণ যদি সেই কৈলাস পথে মা পার্বতী ও তার সঙ্গীগণ তার সে মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমা
মরে যাব সোনারে এই হাতেতে রেখে দিতে মরে যাব সোনারে এই হাতেতে আমার বিনা বাবালি তো রতনা বিরঙ্গ কি কথা গেলি গো আমার বিনা বাবালি তো রতনা বিরঙ্গ কি কথা গেলি গো 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 আমার বিনা বাবালি তো রতনা বিরঙ্গ কি কথা গেলি গো আমার বিনা বাবালি তো রতনা বিরঙ্গ নৃত্য করতে লাগলে বুঝলি না গো তোরা আমি নাই জানি বধু হবি বুঝলি না গো তোরা আমি আগে দেবী আমি আমি আগে দেবী
যাও তেল হলুদ নিয়েছো, তোমরা যাই কল্যাণ শান্ত করতে আমার তেল হলুদ নিয়েছো। আমি এখন স্নান করিবারে যাই, আমি এখন স্নান করিবারে যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছি। ওদের সখীগণ তোমরা যাও নিজ কাজে করো গমন। আমি স্নান সেরে আবার তোমাদের সাথে হয়ে মিলন, আবার তোমাদের সাথে হয়ে মিলন। তবে মা পার্বতী বলছে, একদিন নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, একদিন নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কোথায় নন্দীর দাঁত ছেড়ে দে, এবং সেই ভোলা মহেশ্বর আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আমি এই তেল হলুদ এবং অঙ্গের মোল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মোল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করবো। সেই মা পার্বতী তিনি সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মোল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছেন। আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষে দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষে দ্বার রক্ষার কারণে তোমায় করেছি সৃজন। থাকো তুমি কৈলাসন্তপুরের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাসন্তপুরের দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। এই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কৈলাসন্তপুরে দাঁড়িয়ে আছেন, তিনি কৈলাসন্তপুরের পথে দাঁড়িয়ে আছেন। এদিকে সে ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন, তিনি সেই কৈলাস। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে, এই কৈলাসন্তপুরের পথে দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাস আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয়নি আমার, বিশ্বাস হয়নি আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, এছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি তা ছাড়ো, আমি কৈলাসন্তপুরে প্রবেশ করিব, আমি কৈলাসন্তপুরে প্রবেশ করব। অসম্ভব, আমার মাতারা দেশে কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতাকে আমি কাউকে প্রবেশ করতে দেবো
বলো, পরিযুক্ত বলো, এত দর্প, এত অহংকার তোর? জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহাশ্বর, আমি হচ্ছি ভোলা মহাশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কি ভাই দাঁত ছেড়ে দিবি না? তাহলে কি ভাই দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতেই আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতেই আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, ঠিক আমি দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই প্রজা শুনেছে অত্যাচার জন্য স্বর্গরাজ্য হয়েছে ছাড়া, তাই কৈলাস পর্বতে নিয়েছে আশ্রয়। তাই বিলম্ব না করে তাড়াতাড়ি ছুটে সবার কাছে, তাড়াতাড়ি ছুটে প্রধান, প্রধান এক্ষুনি কি প্রজা সংকীর্তন করে আমাদের এই স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো। এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। আমার এই জোতা থেকে তো হয়েছে দুজন, আমার এই জোতা থেকে তো হয়েছে দুজন। তোর এই সৈন্য নিয়ে ছুটে হয়, তোর এই সৈন্য নিয়ে ছুটে হয়। এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা মৃত্যু দাও, এই বালককে তোমরা মৃত্যু দাও।
জন্য সকলে হেমায়িত। তবে আমি নিজে প্রবেশিত করবো এই সংগ্রাম সবরে, তবে নিজে প্রবেশিত করবো এই সংগ্রাম সবরে। আগে সুরক্ষিত করি, আগে সুরক্ষিত করি, তারপর প্রশ্নে কল্যাণ সত্য করি। ওই ভালো, ওই ভালো, এক্ষণে বলছি প্রাণে যদি বাঁচতে দাও, এক্ষণে বলছি প্রাণে যদি বাঁচতে দাও, তাহলে আমার কাজ ছেড়ে দে। সাধ্য থেকে তো মহাসংগ্রাম করু, সাধ্য থেকে তো মহাসংগ্রাম করে বাহুবলীকে নেওয়াত্ম করে তার। ওই ভালো, ওই ভালো, ফিরে যাচ্ছে জমি অঞ্চল ছাড়াই ললিতের মৃত্যু জগতের মা জমির চোখের জল ভিত্তি নদী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে, এই মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করি। তাই সেই কল্যাণ সত্য করে, তাই সেই কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। এটি সেই কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। এটি সেই কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। সেই বোলা বৎসর সেই গণেশের মুন্ড করিল সদর, সেই গণেশের মুন্ড করিল সদর। এটি করিল কল্যাণপতি, এটি করিল কল্যাণপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিল সদর, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। তোমার কোন পুত্র, তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে জন্ম? মনে নেই তোমার, মনে নেই তোমার অনেকদিন আগের কথা। পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবে আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলুদে কোলে পুতুলের প্রাণ সঞ্চার করলেন তাহার অঙ্গে। তার নাম দিলাম গণে। আমার এই হৃদয় মানিককে তুমি করিল হত্যা, আমার এই হৃদয় মানিককে তুমি করিল হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করবো ধ্বংস, কালো সে ধীরে কৈলাসের পর। তাই যে বিষ্ণুদেব বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশ যেন সর্বদাই হয়ে পূজিত, আর আমাদের মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় অন্য ভেঙ্গে কোন ছোট ছোট পারি, আদেশ করুন ভোলানাথ, শোনো নন্দ ভেঙ্গে, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমাদের প্রাণ সঞ্চয় সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদেশ, যথাদেশ আমরা উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই এই তো সেই কথা উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। এই তো সে দেবযাত্রার প্রথমে দেখতে পাই, এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। তার জন্য তালি মাথা করে আসবো, আর কোনো বিলম্ব করবো না। এই তো ছেলে উত্তর মাথা সঙ্গে আমরা তালি মাথা করে ফিরে আসবো। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমে দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। তার জন্য তারই মাথা করে নিয়ে চলে এসেছি। মনে পড়েছে, মনে পড়েছে এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইলে পুরো না ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ড জোড়া লাগিয়ে তার দেহি করে প্রাণ সঞ্চালন, তার দেহি করে প্রাণ আমার সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন? আমার সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম সাধন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম সাধন। তাই রক্তে রঞ্জিত যে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তোমার রং থাকবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর রং থাকবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। হরে পার্বতীর পুত্র বিঞ্জমিরাসের নামে জগৎ মাঝারে রইবে খ্যাত, জগৎ মাঝারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।